বুঝলে দীপক বাবু? কি বলবে বলো। হ্যাঁ, বলছিলাম যে আমি না ফেমাস হয়ে যাচ্ছি, বুঝলে তো? হ্যাঁ, সত্যি বলছি। আমার নিজেরও না ভীষণ একটা মানে কেমন কেমন একটা লাগছে। কেমন? হ্যাঁ, মানে ওই যেমন দেখো, সেদিন আমি দুটো এগরোল নিয়ে বাড়ি ফিরলাম। তো শ্রেয়নকে দিয়ে বললাম যে শ্রেয়ন, তুই একটা খা আর দিশাকে একটা দিস। আমি এগরোলটা আনলাম। কবে? হ্যাঁ গো, ওই তো সেদিন তোমাকেও যে বললাম যে তুমি অর্ধেকটা খাবে কিনা, তুমি তখন বারণ করলে না। ও হ্যাঁ হ্যাঁ, ওই সেদিন শ্রাবণ বলছে যে নিশ্চয়ই এই এগরোল কেউ দিয়েছে মা। আমি বললাম কেন, কেন তোর এরকমটা মনে হলো? বলছে তুমি এনেছো, তার মধ্যে আবার দুটো। তোমাকে আমি চিনি না। আমার না এত ভালো লেগেছে, বলো তো, সন্তান যদি মাকে চেনে তার চাইতে খুশির আর কিছু আছে? ওই যেমন সেদিন শুধু যে সন্তান চেনে তাও নয়, বলছিলাম না আমি ভীষণ ফেমাস হয়ে গেছি। সেদিন আমি ক্লাস করাচ্ছি, হঠাৎ মোবাইলটা কয়েকবারই বেজে উঠেছে। তখন আমি মোবাইলটা ধরলাম। এক ছাত্র বলছে যে ম্যাডাম, আমি না আজকে আসতে পারবো না, আমার শরীরটা ভালো নেই, আমি আজকে ক্লাসে আসতে পারবো না। আমি তখন বললাম যে ঠিক আছে বাবা, তুমি এসো না, তোমার প্র্যাকটিক্যালের নম্বরটা আমি দেখে নেব পরে। ঠিক আছে, তুমি আজকে এসো না। বাবা। হ্যাঁ, সুন্দর করেই বলেছি, কর্কশ করে বলিনি। আমি কি ওরকম বলি নাকি কর্কশ করে কথা? উইদিন 5 মিনিটস সে হাজির। আমি বললাম এ কি রে, তুমি না বললে যে তুমি আজকে আসবে না, তোমার শরীর ভালো নেই? তখন সে বলল, ম্যাডাম আপনারে আমি চিনি না, আপনি এই মিডা মিডা কথাটি কন আর কি, কিন্তু আপনার ডিসিপ্লিন, আপনার কড়াকড়ি সবই ঠিক আছে। ওই যে লাস্টের লাইনটা কইছেন প্র্যাকটিক্যালে নম্বরটা বুঝা নেবেন, আমার শরীর টরীর তো এখন ভালো হয়ে গেছে ম্যাডাম, আমি ক্লাস করি। তাহলে ভাবো তো, আমার যে মানে কত আমার মানে ফ্যান ফলোইং, ওই যে চিনে গেছে যে আমাকে, আমি কতখানি ফেমাস। শুধু কি তাই, সেদিন দিশা অনলাইনে ড্রেস অর্ডার করছিল, তো আমাকে দেখিয়ে বলছে যে মা এই দেখো, এই সালোয়ারটা 1600 কত টাকা জানো, আমি এটা অর্ডার অর্ডার দিয়েছি। আমি তখন বললাম এ কি রে, তুই একটা কেন অর্ডার দিয়েছিস, আরো 4-5টা দিতে পারতিস, মাত্র তো 1600 কত, হ্যাঁ 437, তো আরো তো কয়েকটা দিতে পারতিস। তখন সে কি বললো জানো, আমার না গর্বে, ও তখন বললো আমি তোমাকে চিনি না, হুম, তুমি 4-5টা অর্ডার দেওয়ার মতো মা, তোমাকে আমি চিনি না। আমার যে কি ভালো লেগেছে জানো, মানে জনে জনে সবাই চেনে, শুধু মানে ছাত্রছাত্রী বা ছেলে মেয়ে তাই নয়। সেদিন আমি ওই যাচ্ছিলাম একটা জায়গায়, তখন যার অটোতে করে, আমি মাঝে মধ্যেই দেখা হলে যার অটোতে করে যাই আর কি, তো সে তাকে জিজ্ঞেস করলাম এই তুমি, ও শালগড়া যাচ্ছিলাম, তুমি শালগড়া যাবে? তখন ও বলল হ্যাঁ, 100 টাকা দিয়ে। আমি তখন বললাম ও মা, তোমার 100 টাকা দিয়ে তোমার পোষাবে? তুমি 500 টাকা কেন চাইলে না? 500 টাকা চাইতে পারতে, তোমার কি 100 টাকায় পোষাবে নাকি? ও তখন আমাকে বলল কি জানো, আমার আবারও মানে আনন্দিত, প্রফুল্লিত, প্রফুল্লিত, হ্যাঁ হ্যাঁ ওই হওয়ার কথা। ও তখন বলল যে আপনারা চিনি না, আপনি ওই 500 টাকা দেওয়ার মতো মানুষ নাকি? হ্যাঁ, আমার যে কি ভালো লেগেছে জানো, কিন্তু যখনই এই কথাগুলি ভাবি তখনই আমার মনে হয় একমাত্র তুমি, মানে? হ্যাঁ হ্যাঁ তুমি একমাত্র আমাকে চিনলে না জানো। গতকালকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি গেল, 30টা বছর পার করলাম ঝগড়া করে করে, বলো তারপরেও তুমি আমাকে চিনতে পারলে না। হারে হারে চিনেছি। হ্যাঁ তো কি, সেদিন আমি বললাম যে একটা শাড়ি এনো মাকে, তুমি বললে যে কেমন দামের, আমি তখন বলছি যে ওই তো 2500 টাকার মধ্যে নিয়ে এসো, তো তখন তুমি শাড়িটা আনলে। পছন্দ হয়নি? হ্যাঁ হ্যাঁ, পছন্দ হয়েছে, পছন্দ হয়েছে, ভীষণ পছন্দ হয়েছে শাড়িটা, তো কিন্তু তুমি আনলে ওটা মানে 2510 টাকা দিয়ে। তখন আমি বললাম যে 10 টাকা কেন বেশি হলো? তারপর তুমি কি উত্তর দিয়েছিলে বলো, কি উত্তর দিয়েছিলে? তুমি বললে যে আজ পর্যন্ত তোমারে আমি চিনতে পারলাম না। বলো তো, এই দুঃখ আমি কোথায় রাখি? তুমি আমাকে চিনতে পারলে না, আর সবাই কিন্তু আমাকে জনে জনে আমাকে চিনেছে, তুমি আমাকে চিনতে পারলে না।